পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনের অন্দরে যে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে তার আরও এক নতুন ছবি সামনে এলো উত্তর চব্বিশ পরগনার বারাসাতে। রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই প্রশাসনের বিভিন্ন স্তরে সক্রিয়তার ছবি এবারে চোখে পড়েছে। আর এবার সেই পরিবর্তনের প্রতীকী ছবি ধরা পড়ল বারাসাত থানায়। থানার আইসি সৌম্যদেকে দেখা গেল নিজের হাতে ঝাঁটা নিয়ে থানার আবর্জনা পরিষ্কার করতে। শুধু নির্দেশ দেওয়াই নয়, নিজে নেমে পড়লেন পরিষ্কার অভিযানে। আর সেই ছবি ঘিরে এখন রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। থানা পরিষ্কারে মেতে উঠেছেন, কারণ থানার ভেতরে বিভিন্ন রকম জায়গাতে অপরিচ্ছন্ন হয়েছিল, জঞ্জাল ছিল, সেই জঞ্জাল নিজে সাফাই করছে। সেটা জানি, কিন্তু আপনার থানা তো রবিবার 17 মে সকাল থেকেই বারাসাত থানার ভেতরে অন্যরকম পরিবেশ। সাধারণ থানার পুলিশ অফিসারদের যেমনভাবে দেখা যায় আইন শৃঙ্খলার কাজ নিয়ে ব্যস্ত থাকতে, কিন্তু এদিন থানার ভেতরে দেখা গেল একেবারে অন্য দৃশ্য। থানার আইসি নিজে হাতে ঝাঁটা তুলে নিয়ে পরিষ্কার করলেন চারপাশের আবর্জনা। থানার সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা দুর্ঘটনাগ্রস্ত বাইক সরানো হচ্ছে, পড়ে থাকা শুকনো পাতা, জঞ্জাল, নোংরা পরিষ্কার করা হচ্ছে। থানার সামনে এলাকা কার্যত নতুন রূপে পেতে শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের ব্যস্ততার কারণে দীর্ঘদিন ধরেই থানার ভেতরে এবং বাইরে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা সম্ভব হচ্ছিল না। থানার সামনে বহু দুর্ঘটনাগ্রস্ত বাইক জমেছিল। বাগানের শুকনো পাতা, আবর্জনা মিলিয়ে পরিবেশও বেশ অগোছালো হয়ে উঠেছিল। আর সেই পরিস্থিতি দেখেই এবারে নিজেই উদ্যোগ নিলেন আইসি সৌম্যদে। পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল থেকেই তিনি থানার কর্মীদের নিয়ে পরিষ্কার অভিযানে নেমে পড়েন। শুধু নির্দেশ দিয়েই থেমে থাকেননি, বরং নিজের হাতে ঝাঁটা তুলে নিয়ে আবর্জনা পরিষ্কার করতে শুরু করেন। দুর্ঘটনাগ্রস্ত বাইক সরানোর কাজেও নজর রাখেন, থানার প্রতিটি কোণ পরিষ্কার করার নির্দেশ দেন। কি বলছেন সৌম্যদে, শুনবো আইসির বক্তব্য। থানা পরিষ্কারে মেতে উঠেছেন, কারণ থানার ভেতরে বিভিন্ন রকম জায়গাতে অপরিচ্ছন্ন হয়েছিল, জঞ্জাল ছিল। সেটা জানি, কিন্তু আপনার থানা তো আপনি পরিষ্কার দেখলাম হাতে নিয়ে পরিষ্কার করতে, কি বলবেন এই বিষয়টি? প্রথমত আমি প্রেসকে বলা এন্টারটেন না, ঠিক আছে, তো কাইন্ডলি আমার এসপি ম্যাডামকে জিজ্ঞেস করে ভালো হয় এই ব্যাপারটা নিয়ে। আপনি করছেন তো আজকে নিজে? আমার থানা আমার না করবো কে করবো, ঠিক আছে। আমার সব অফিসার ফোর্স সিভিক যা আছে সবাই মিলে আমরা নিজের থানা পরিষ্কার করছি। এর আগে কখনো এরকম ছবি ধরা দেখা যায়? কিন্তু আপনাদের থানা ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো আছে, কিন্তু খুব নোংরা ছিল, সেটা আমরা সব মিলে পরিষ্কার করছি। এই ঘটনাকে ঘিরে এখন নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, নতুন সরকারের আমলে প্রশাসনিক স্তরে অ্যাক্টিভ পুলিশিং এর যে বার্তা দেওয়া হচ্ছে, এই ঘটনা তারই প্রতিফলন। শুধু আইন শৃঙ্খলা নয়, প্রশাসনিক পরিবেশ, কর্মসংস্কৃতি এবং দায়িত্ববোধ সব ক্ষেত্রেই পরিবর্তনের ইঙ্গিত দিতে চাইছে পুলিশ প্রশাসন। বিশেষ করে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেবার পর থেকেই প্রশাসনের মধ্যে কাজে নামতে হবে বার্তা পৌঁছে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। দুর্নীতিমুক্ত প্রশাসন, দ্রুত পরিষেবা এবং দায়িত্বশীল পুলিশি ব্যবস্থার কথা বারবার বলা হয়েছে। আর তার মধ্যেই বারাসাত থানার এই ছবি নতুন করে আলোচনায় এসেছে। অনেকের মতে এই ঘটনা শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় নয়, বরং এর মধ্যে বড় প্রতীকী বার্তা রয়েছে। কারণ সাধারণ মানুষের কাছে থানার ভাবমূর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। থানায় ঢুকেই যদি চারপাশ নোংরা, অগোছালো এবং অব্যবস্থাপূর্ণ মনে হয়, তাহলে মানুষের মনেও প্রশাসন সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়। আর সেই কারণেই এখন থানাগুলিকে আরও জনবান্ধব এবং পরিচ্ছন্ন করার উপরে জোর দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, তারা আগে কখনো কোথাও থানার আইসিকে এভাবে ঝাঁটা হাতে পরিষ্কার করতে দেখেননি। অনেকের মতে এটি নিছক দেখনদারি নয়, বরং দায়িত্ববোধের পরিচয়। কারণ একজন অফিসার যখন নিজে নেমে কাজ করছেন, তখন নিচুতলার কর্মীরাও আরও উৎসাহ পাচ্ছেন। আমাদের কালিক দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো আপনাদের।
দেখো, স্বচ্ছ ভারত অভিযানে পুলিশ কর্মকর্তা থানার সামনে যে জঞ্জাল পড়েছিল বা যে অপরিচ্ছন্ন অবস্থায় পড়েছিল সেটিকে পরিষ্কার করার দায়িত্ব নিয়েছেন থানার আইসি অর্থাৎ ভারপ্রাপ্ত আধিকারিক। আমরা দেখলাম যে আজকে যেহেতু রবিবার ছুটির দিন এবং সেই ছুটির দিন সকালবেলার দিকে বারাসাত থানার যিনি আইসি আছেন সৌম্যদে তিনি ঝাঁটা হাতে নেমে পড়েন এবং বারাসাত থানার সামনের দিকটা যে নোংরা অবস্থায় রয়েছে বা জঞ্জাল যেগুলো পড়ে রয়েছে সেগুলোকে পরিষ্কার করতে দেখা যায়। তুমি জানো যে বারাসাত থানার চত্বরে কিন্তু একাধিক গাছ রয়েছে এবং সেই গাছের পাতা পড়েই সেগুলো নোংরা হয় এবং কখনো কখনো বৃষ্টির কারণে সেই পাতা কিন্তু জমে গিয়ে একটা সময় জলাবদ্ধতা তৈরি হয় এবং নিকাশি ব্যবস্থার সমস্যা হয়। এবং আজকে সকালবেলা দেখা গেল যে সেই থানার যিনি আইসি আছেন সৌম্যদেব তিনি এবং তার সাথে আরো বারাসাত থানার আরো বেশ কয়েকজন কর্মকর্তারা তারা হাত লাগান এবং থানার আইসিকে নিজেকে দেখা যায় যে তিনি হাতে ঝাঁটা নিয়ে সেগুলিকে পরিষ্কার করছেন এবং থানার অন্য যারা কর্মকর্তারা ছিলেন তারা তাকে সহায়তা করছেন, কখনো জল দিয়ে এবং জল দিয়ে কখনো কখনো সেই ঝাঁটা দিয়ে সেদিন পরিষ্কার করছেন। এই কর্মকাণ্ড কিন্তু দেখা যায়। শুধু তাই নয়, বারাসাত থানার সামনের দিকে যে সমস্ত বাইক রাখা ছিল, বাইক অর্থাৎ যেগুলো দুর্ঘটনার মুখে পড়েছিল, কবলে পড়েছিল, সেই সমস্ত বাইক যেগুলোকে আটক করা হয়েছিল, বাজেয়াপ্ত করা হয়েছিল বা ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে যে সমস্ত বাইককে আটক করা হয়েছিল সেগুলো কিন্তু থানার সামনে জড়ো করা ছিল, পার্ক করা ছিল এবং সেখানেও কিন্তু অপরিচ্ছন্ন অবস্থায় পড়েছিল। কিন্তু আজকে সেই সমস্ত বাইকগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং যার ফলে সেখানেও যেই অপরিচ্ছন্ন ছিল সেটাও কিন্তু আজকে পরিষ্কার করা হয়েছে। অর্থাৎ বারাসাত থানার সামনের দিকটা একদম সাফ সুতরো করা হয়েছে, একদম মানে একদম যেই অপরিচ্ছন্ন অবস্থা ছিল সেটাকে পরিষ্কার করা নেওয়া হয়েছে এবং সেই পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন কিন্তু এই বারাসাত থানার যিনি আইসি সৌম্যদে তিনি নিজে। এবং এই ব্যাপারটা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যদিও কিছুটা প্রথমে এই প্রশ্নের উত্তর দিতে চাননি। তিনি বলেছেন যে এসপি ম্যাডাম যিনি আছেন তিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। যদিও তাকে বেশি একটু চাপাচাপি করার পরে তিনি বলেছেন যে থানার দায়িত্ব যে যার হাতে অর্থাৎ থানার দায়িত্বে যিনি তিনি আছেন অর্থাৎ থানার দায় পরিষ্কার করার, থানার যে চত্বর সেই চত্বর পরিষ্কার করার দায়িত্ব তার। তো স্বাভাবিকভাবেই একজন আইসি হিসেবে তার মনে হয়েছে যে এটা পরিষ্কার করার কাজ এবং সেই জন্যই কিন্তু তিনি আজকে ঝাঁটা হাতে তিনি নেমে পড়েন এবং পরিষ্কার করতে দেখা যায়। এবং এই কয়েকটি ভিডিও এবং কয়েকটি ছবি যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে নেটিজেনরা কিন্তু তার বাহবাও দিয়েছেন অর্থাৎ তার প্রশংসা করেছেন যে যেভাবে একজন সরকারি কর্মকর্তা, একজন থানার আইসি যিনি যেভাবে তিনি নিজে হাতে ঝাঁটা তুলে নিয়েছেন, নিজে হাতে পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন, নিজে হাতে পরিষ্কার করেছেন, সেটিকে অনেকে কুর্নিশ জানিয়েছেন। তুমি জানো যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিন্তু স্বচ্ছ অভিযান, ভারত অভিযান কিন্তু অনেক আগেই শুরু হয়েছিল এবং আমরা প্রতি বছরই দেখি নরেন্দ্র মোদী তাকেও দেখা গেছে যে বিভিন্ন জায়গায় তিনি পরিষ্কার করতে এবং তার যেই এই কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের কে বাহবা দিতে দেখা গেছে এবং রাজ্যের একাধিক মন্ত্রী, বিভিন্ন রাজ্যের একাধিক মন্ত্রী, মুখ্যমন্ত্রী তাদেরকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে তারা পরিষ্কার করতে নেমেছেন, কেন্দ্রীয় মন্ত্রীদের দেখেছেন। সেরকম একটি মানে একটা প্রশংসার দাবি রাখে এরকম একটি কাজ কিন্তু আজকে এই উত্তর চব্বিশ পরগনার যে বারাসাত থানা আছে সেখানে দেখা গেল, যেখানে একজন পুলিশ কর্মকর্তা তিনি নিজে হাতে নামলেন এবং তার দেখা দেখি বারাসাতের অন্য যারা কর্মকর্তা আছে বেশ কয়েকজন কর্মকর্তা তারাও দেখলেন এবং তাদেরকে সহায়তা করলেন। সব মিলিয়ে অন্যরা কেউ বলতে চাননি, কিন্তু বারাসাত থানার আইসি যেটি বললেন, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে যেহেতু বারাসাত থানা তার দায়িত্বে, তিনি একজন সরকারি কর্মকর্তা, তিনি যেহেতু ওই চার্জে আছেন, সুতরাং তার দায়িত্ব বর্তায় যে বারাসাত থানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।